পক্ষই ন্যায় বিচার পাবে সেটা না। ন্যায় বিচারের ধারণা মানে দৃশ্যত আপনারা বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের ভবিষ্যতের জন্য এমন একটি বিচার প্রক্রিয়া সম্পন্ন করবেন বলে প্রত্যাশা করি। সেরকম একটা বিচারের দ্বার প্রান্তে এসে আমরা আপনাদের সামনে কথা বলতে দাঁড়িয়েছি। আমরা ইতিহাসের পাতা খুললে দেখতে পাই বিশ্বের দেশে দেশে স্বৈরশাসকের জন্ম হয়েছে। আমরা ইতিহাসের পাতা খুললে দেখতে পাই বিশ্বের দেশে দেশে ফ্যাসিস্টদের জন্ম হয়েছে। আমরা অ্যাডলফ হিটলারের নাম শুনেছি, আমরা মুসোলিনের নাম শুনেছি, আমরা ফ্রান্সিসকো ফ্রান্সের নাম শুনেছি, পিনোশের নাম শুনেছি, মার্কোসের নাম শুনেছি। এই সমস্ত ফ্যাসিস্ট এবং হিটলারদের, স্বৈরশাসকদের অনেকেই বিচারের মুখোমুখি হয়েছেন। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় জনগণের ম্যান্ডেট নিয়ে ব্রিটিশ সিংহাসনে বসেছিলেন, শাসকের আসনে বসেছিলেন। আপনার নাম শুনেছেন, অলিভার ক্রমওয়েলের নাম শুনেছেন। অলিভার ক্রমওয়েল 1649 সালে কিং ফার্স্ট চার্লসকে মৃত্যুদণ্ড দিয়ে জনগণের আস্থা অর্জন করেছিলেন, স্বৈরশাসক কিং ফার্স্ট চার্লসকে। এবং সেই অলিভার ক্রমওয়েলকেও পরবর্তীতে গণহত্যার দায়ে ব্রিটেনের ক্যাথলিকদেরকে নির্বিচারে হত্যার দায়ে এমনভাবে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, এমনভাবে বিচারের মুখোমুখি করা হয়েছিল যে 1661 সালে অলিভার ক্রমওয়েল স্বাভাবিক মৃত্যুর পরে তার কবর থেকে তাকে তুলে এনে পচাগলা লাশ, সেই পচাগলা লাশকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে জনসম্মুখে দেখানো হয়েছিল গণহত্যার, মানবতাবাদ বিরোধী অপরাধের শাস্তি কি হওয়া উচিত। এরপরের ইতিহাস, অলিভার ক্রমওয়েল তার পচাগলা দেহটাকে যখন কবরে পাঠিয়ে দিয়ে তার মাথার খুলির মধ্যে রড ঢুকিয়ে 20 বছর ওয়েস্টমিনিস্টারে ঝুলিয়ে রাখা হয়েছিল। 300 বছর পরে ক্যামব্রিজের সাসেক্স বিশ্ববিদ্যালয়ের গেটে সেই লাশকে সমাধিত করা হয়েছিল। কারণ এইটা ব্রিটেন সরকার, আজকের যে ব্রিটেনের সভ্যতা, সেই সভ্যতার সোপানে যতগুলো ন্যায় বিচারের মানদণ্ড ছিল তার অন্যতম ছিল গণহত্যার বিরুদ্ধে আগামী ব্রিটেন যাতে তার মানুষকে এভাবে হত্যা করতে না পারে সেরকম একটি বিচার করেছিল অলিভার ক্রমওয়েলের বিচারের মধ্য দিয়ে। সেদিন অলিভার ক্রমওয়েলের সাথে তার আর 2 জন সহকর্মীকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছিল। তার একজন ছিলেন হেনরি আয়ারটন, আর একজন ছিলেন জন ব্রাডশ। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। আমাদের রাষ্ট্র অনেক এগিয়েছে, বিশ্ব সভ্যতা এগিয়েছে, প্রশ্ন উঠে এসেছে, মৃত্যুদণ্ডের বিরুদ্ধে কথা উঠেছে। আমরা আমাদের আইনে আমরা বলেছি যে হিনিয়াস ক্রাইম হয়েছে। আমরা হয়তো অলিভার ক্রমওয়েলের মতো এরকম নির্মম নিষ্ঠুর এভাবে লাশ ঝুলিয়ে রেখে কবর থেকে তুলে নিয়ে এসে ফাঁসি দেবই এতটা অমানবিক আমরা নই। বিচার প্রতিষ্ঠা করতে যে এতগুলো মানুষের মৃত্যুর মধ্য দিয়ে যে বাংলাদেশ আমরা পেয়েছি, সেই বাংলাদেশ গড়ার জন্য, আগামী বাংলাদেশ গড়ার জন্য আমরা যদি সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করতে পারি, আপনারা ন্যায় বিচার করবেন। এবং রাষ্ট্রের পক্ষ থেকে আমরা সেটা সবসময় দাবি জানাবো ট্রাইব্যুনালের কাছে। আজকের এই ট্রাইব্যুনাল যে মামলার বিচার করতে বসেছেন, এই মামলার বিচার প্রক্রিয়ায় বিগত 17 বছরে বাংলাদেশের মাটিতে খুন, গুম,
পলিটিক্যাল পারসিকিউশন একটা কালচার চালু হয়েছিল। আজকে রাস্তায় কথা উঠে, চায়ের দোকানে কথা উঠেছে, কে কার চেয়ে বড় খুনি ছিলেন। ৭২ থেকে ৭৫ পর্যন্ত আওয়ামী দুঃশাসন আমরা দেখেছি, যখন প্রায় ৩০,০০০ তরতাজা যুবকদেরকে হত্যা করা হয়েছিল একটি রাজনৈতিক মতাদর্শ প্রতিষ্ঠা করার জন্য। প্রশ্ন উঠেছে ৭২ থেকে ৭৫-এর যে শাসক ছিলেন উনি বড় খুনি ছিলেন, নাকি ২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত যিনি শাসক ছিলেন উনি বড় খুনি ছিলেন। প্রশ্ন এসেছে ৭২ থেকে ৭৫ পর্যন্ত খুনের ধরন এবং ৯ থেকে ২৪-এর খুনের ধরন একই প্যাটার্নের নাকি কোনো রকম, এটাকে রিফাইনিং স্টেজে আমাদের সামনে এসেছে। এগুলো সবই অসুস্থ বিতর্কের একটি জায়গা। আমরা মনে করি বাংলাদেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য, বাংলাদেশের আগামী প্রজন্মের বসবাস করে দেওয়ার জন্য এমন একটি ন্যায় বিচার প্রতিষ্ঠা করা দরকার যে সমাজে খুনের রাজনীতি বন্ধ হবে। গত ২৪ বছরে মুক্তিযুদ্ধের চেতনার নামে যে রাজনীতি করা হয়েছে, সেখানে বলা হয়েছে, আর একটা ধারণা দেওয়া হয়েছে মুক্তিযুদ্ধের চেতনা মানে খুন, মুক্তিযুদ্ধের চেতনা মানে ক্ষমতায় টিকে থাকার জন্য গুম করা, মুক্তিযুদ্ধের চেতনা মানে দিনের ভোট রাতে করা, মুক্তিযুদ্ধের চেতনা মানে চাঁদাবাজি করা, মুক্তিযুদ্ধের চেতনা মানে লুটেরাদের প্রতিষ্ঠা করা, মুক্তিযুদ্ধের চেতনা মানে বিদেশে আমার দেশের লক্ষ লক্ষ টাকা, ডলার, পাউন্ড পাচার করে বেগম পাড়ায় বাড়ি বানানো। এমন একটি সমাজ ব্যবস্থার মধ্য দিয়ে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য জুলাই বিপ্লবের সময় যে আন্দোলনের সূচনা হয়েছিল, শান্তিপূর্ণ আন্দোলন ছিল। দাবি উঠেছিল, আমরা চাই এ সমাজ বৈষম্যহীন হোক। দাবি উঠেছিল এ সমাজ ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক। দাবি উঠেছিল এই সমাজে মানুষের অধিকার প্রতিষ্ঠা হোক। দাবি উঠেছিল এই সমাজে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক। সমস্ত দাবিকে কণ্ঠরুদ্ধ করার জন্য যে নির্মমভাবে হত্যাযজ্ঞ চালানো হয়েছে, আমার দেশে ৩০,০০০-এর মতো মানুষ এখনো পঙ্গুত্ব বরণ করছে। ৩৬ দিনে তাদেরকে গুলি করে পঙ্গু করা হয়েছে। প্রায় ২,০০০-এর মতো মানুষকে হত্যা করা হয়েছে এবং তারপরেও তাদের মধ্যে কোনো অনুশোচনা হয়নি। পৃথিবীর ইতিহাসে আমরা দেখেছি অনেক স্বৈরাচার পালিয়ে গেছে। আমরা বাংলাদেশে দেখেছি স্বৈরাচার পালিয়েই শুধু যাননি, তার ৩০০ মেম্বার অফ পার্লামেন্ট পালিয়েছেন, তার ক্যাবিনেট পালিয়েছেন, তার শপথবদ্ধ রাজনীতিবিদরা পালিয়েছেন। পৃথিবীর ইতিহাসে এরকম স্বৈরাচারের জন্ম হয়নি। আমরা মনে করি যদি স্বৈরাচারদের কোনো সমিতি করা হয়, তাহলে আজকে যে স্বৈরাচারের বিচারের মুখোমুখি এই রাষ্ট্র করেছে, যে খুনের বিচারের মুখোমুখি করেছে, সেই সমিতির সভাপতি হতে পারে। হিটলারের গোয়েবেলস যদি বেঁচে থাকতেন আজ, হয়তো ভাবতেন মিথ্যা কথা শেখার জন্য, মিথ্যা কথা বলার জন্য, মিথ্যা সংস্কৃতি চালু করার জন্য পিএইচডি করার প্রয়োজন। সেই পিএইচডি করতে হয়তো উনি এই স্বৈরাচারের কাছে আসতেন এবং সেই স্বৈরাচারের নাম শেখ হাসিনা ওয়াজেদ, যিনি আজকে আপনাদের সামনে একজন আসামি ছাড়া আর কিছুই নয়। আমাদের এখানে ব্যক্তিগত কোনো আক্রোশ নাই, কারোর বিরুদ্ধে, কোনো ব্যক্তির বিরুদ্ধে আমাদের কোনো ক্ষোভ নাই। আমরা অপরাধের বিচারের জন্য আপনাদের কাছে এসেছি এবং ঘটনাক্রমে সে অপরাধের সাথে যারা সম্পৃক্ত তারা ব্যক্তি, হয়তো আসবে অপরাধের সাথে সম্পৃক্ত কোনো রাজনৈতিক দলও আসতে পারে ভবিষ্যতে, আমরা জানি না। কিন্তু আমরা এতটুকু বলতে চাই, আমরা ন্যায় বিচার চাই, বাংলাদেশের মানুষের স্বপ্নের বিচার চাই, বাংলাদেশের মানুষের স্বপ্নের বাংলাদেশ চাই। যে বাংলাদেশ যদি আমরা গড়তে ব্যর্থ হই, তাহলে কবি হেলাল হাফিজের ভাষায় আমরা উত্তর পুরুষের ভীরু কাপুরুষের উপমা হয়ে থাকব। আমরা এই প্রজন্ম সেটা চাই না। আমরা চাই না বলেই আবু সাইদ,
মুগ্ধের রক্তের শপথ নিয়ে আমরা আপনাদের সামনে এসেছি। আমরা বলতে এসেছি, আবু সাইদরা যে রক্ত দিয়ে গেছে, যে বাংলাদেশ গড়ার প্রত্যয় দিয়ে গেছে, যে মশাল আমাদের হাতে দিয়ে গেছে, আমরা আমাদের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও সেই মশালকে প্রজ্বলন রাখব। ন্যায় বিচার প্রতিষ্ঠার পথ সুগম করব। সেই প্রতিষ্ঠায় ন্যায় বিচারে আইনি কাঠামোয় আমরা সর্বোচ্চ শাস্তি চাইব। সেই শাস্তির প্রক্রিয়ায় আমরা হয়তো অলিভার ক্রমওয়েলের মতো ওরকম নির্মম নিষ্ঠুরভাবে ফাঁসি দেওয়ার পরেও ২০ বছর শহরের মাঝখানে কোনো অপরাধীর মস্তিষ্ক রাখার ওই নির্মমতায় যেতে চাই না। আমরা আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই এই বিচার শেষ করতে চাই।